বাংলাদেশে আপনি জানেন যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা যে অভিবাসন ব্যয়টা বাংলাদেশে এমন আকারে ধারণ করেছে যেটা একজন প্রবাসী যদি সৌদি আরব আসতে তার 4 থেকে 5 লাখ টাকা লাগে, কিন্তু ইন্ডিয়ায় সেম কোম্পানির ভিসায় দেখা গেছে। আমি আপনাদের একটা কথা বলি, অভিবাসন এই শব্দটার সাথে বাংলাদেশের আমরা কিন্তু দেখেন সারা পৃথিবীতেই বলে রিক্রুটিং এজেন্সি বলে, মানে রিক্রুট করে ওরা। আপনি ভারতে গেলে যদি বলেন যে রিক্রুটিং এজেন্সি, এরা মনে করবে যে না এরা মানুষ নেয়, মানুষ বিদেশে যাওয়া আসতে সহযোগিতা করে। পৃথিবীর সব দেশে রিক্রুটিং এজেন্সি মানে হচ্ছে গিয়ে যে একটা পেশা বা এরা একটা কাজ করে। আর বাংলাদেশে আপাদমস্তক 100% মানুষ বিশ্বাস করে যে রিক্রুটিং এজেন্সি মানে হলো বাটপার, মানে এরা রিক্রুটের নামে নানাভাবে টাকা তোমার তহবিল তসরুপ করবে, নানা রকম যন্ত্রণা দিবে, কষ্ট দিবে। এর মানে নামটাতেই, মানে মির্জাফর যেভাবে নামটাই, এটা হচ্ছে কি মির্জাফর বললে কি বোঝানো হয় যে বেইমান। আর এই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি আদম পাচার, আদম ব্যবসা, আপনি শুনলেন নামগুলা, শুনেন আপনি, একটা নামের প্রতি মানুষের কোন শ্রদ্ধা বোধ নাই। আদম ব্যবসা, রিক্রুটিং এজেন্সি মানে হচ্ছে গিয়ে যে একটা পেশা বা এরা একটা কাজ করে। আর বাংলাদেশে আপাদমস্তক 100% মানুষ বিশ্বাস করে যে রিক্রুটিং এজেন্সি মানে হলো বাটপার, মানে এরা রিক্রুটের নামে নানাভাবে টাকা তোমার তহবিল তসরুপ করবে, নানা রকম যন্ত্রণা দিবে, কষ্ট দিবে। এর মানে নামটাতেই, মানে মির্জাফর যেভাবে নামটাই, এটা হচ্ছে কি মির্জাফর বললে কি বোঝানো হয় যে বেইমান। আর এই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি আদম পাচার, আদম ব্যবসা, আপনি শুনলেন নামগুলা, শুনেন আপনি, যে রিক্রুটিং এজেন্সি মানে হলো বাটপার, মানে এরা রিক্রুটের নামে নানাভাবে টাকা তোমার তহবিল তসরুপ করবে, নানা রকম যন্ত্রণা দিবে, কষ্ট দিবে। এর মানে নামটাতেই, মানে মির্জাফর যেভাবে নামটাই, এটা হচ্ছে কি মির্জাফর বললে কি বোঝানো হয় যে